বাজরিকার পাখি পালনের সবচেয়ে কঠিন একটা বিষয় হলো পাখিকে ব্রিডিং করানো। আপনাদের অনেক চেষ্টা করার পরেও শখের পোষা পাখিগুলো ডিম বাচ্চা করে না, পাখি জোড়া নেয় না। তো বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার উপায় কি, কিভাবে খুব সহজে আপনার পাখিকে ব্রিডিং মুডে আনবেন, এই সমস্ত কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য সর্বপ্রথম আপনাকে এক জোড়া প্রাপ্তবয়স্ক 6 থেকে 8 মাস বয়সী অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে। এবার তাদেরকে জোড়া দেওয়ার পালা। তো পাখিগুলোকে জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি দুটো আলাদা আলাদা খাঁচা নিয়ে নেবেন। এবার সেই খাঁচা দুটিতে দুটো পাখিকে আলাদা আলাদা করে রাখতে হবে, আর খাঁচাগুলোকে পাশাপাশি রাখবেন যাতে পাখিগুলো একে অপরকে দেখতে পায়। এরপর 5 থেকে 7 দিন পাখিগুলোকে ওভাবেই রেখে দেবেন। এরপর যখন দেখবেন পাখিগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে, বন্ধুসুলভ আচরণ করছে, একে অপরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন একটা 18x12 সাইজের ব্রিডিং কেজ তৈরি করে নেবেন। তারপর পাখি দুটোকে একসাথে রাখবেন। এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণ করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, মারামারি করছে কিনা। যদি দেখেন একটা পাখি আরেকটা পাখিকে খাবার খাইয়ে দিচ্ছে, বন্ধুসুলভ আচরণ করছে, তাহলে বুঝে নেবেন 100% আপনার পাখি জোড়া নিয়ে নিয়েছে। এইবার জোড়া নেওয়ার পর সাথে সাথে পাখির খাঁচায় হাড়ি দেবেন না। পাখি দুটোকে একটা খাঁচায় দেওয়ার 2 থেকে 3 দিন পর একটা মাঝারি আকৃতির ব্রিডিং হাড়ি দিয়ে দেবেন। পাখি যেন সেই হাড়িটার ভেতরে ভালোভাবে বসতে পারে। অর্থাৎ হাড়িটা অতিরিক্ত বড় হলেও চলবে না, আবার অতিরিক্ত ছোট হলেও হবে না। একটা মাঝারি সাইজের হাড়ি আপনাকে ব্যবহার করতে হবে। এবার আপনি জানবেন বাজরিকার পাখিকে ব্রিডিং করানোর জন্য কি কি খাবার খাওয়াবেন। তো বাজরিকা সহ যে কোনো পাখিকে ব্রিডিং করানোর জন্য ভালো খাবার খাওয়ানো খুবই প্রয়োজন। এই সময় পাখিকে রেগুলার সিড মিক্সের পাশাপাশি বিভিন্ন শাকসবজি দিতে হবে। আপনি পাখিকে বিভিন্ন শাক যেমন কলমি শাক, নিম পাতা, তুলসী পাতা, সজনে শাক দিতে পারেন। এতে পাখির শরীরে কোনো ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি থাকলে সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে, আর আপনার পাখি ব্রিডিং করতে আগ্রহী হবে। এছাড়াও সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ক্যাটেল ফিশ বোন। এই ক্যাটেল ফিশ বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস, যেটা আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। অনেক সময় কি হয়, পাখি ডিম পাড়ার পরেও সে ডিমগুলোকে খেয়ে ফেলে। তো এই সমস্যাটার একমাত্র সমাধান হচ্ছে এই ক্যাটেল ফিশ বোন। তাই অতি অবশ্যই পাখির খাঁচায় একটা ক্যাটেল ফিশ বোনের টুকরো দিয়ে দেবেন। এতে করে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে, আর আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে, আর সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।